আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার, 5 তলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার, দেশি মুরগির। বাচ্চাগুলোর বয়স এখন আপনার 27 দিন চলতেছে আজকে। খামার করার চিন্তা ভাবনা ইচ্ছে আপনার অনেক আগে থেকেই ছিল, কিন্তু আপনার জায়গা স্বল্পতার কারণে কখনো এরকম সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু একটু জায়গা পেয়েছি, তো সেই কারণে আপনার এই খামারটা করা, নিজের শখটাও পূরণ হলো আর আপনার ঘরের আপনার ডিমের চাহিদাটাও পূরণ হলো। এই হিসাব করে আপনার খামারটা করেছি। আপনার এখানে আপনার আরো কিছু হাইব্রিড মুরগি ছিল, কিন্তু আপনার আমার হাইব্রিড মুরগিগুলো এখন নাই, সবগুলো মুরগি মারা গেছে। আপনার সিল্কি ছিল, ব্রাহ্মা ছিল, কারাকনাথ ছিল এবং আসলি ছিল, সবগুলাই আপনার মোটামুটি বড় হয়ে মারা গেছে। তো সেই কারণে আমি আর এইসব ফ্যান্সি জাতীয় মুরগিগুলোর মধ্যে যাচ্ছি না, এখন শুধুমাত্র এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। আর আমার এই দেশি মুরগিগুলো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। এগুলার আপনার অসুস্থ হলেও আপনার একটা ট্রিটমেন্ট নেওয়া যায়, একটু সময় পাওয়া যায় ট্রিটমেন্ট দেওয়ার। আর আপনার অন্য সব যে হাইব্রিড মুরগিগুলো, টাইগার বলেন বা আসলি বলেন বা আপনার এই সিল্কি, ব্রাহ্মা, আরও যেসব ফ্যান্সি মুরগি আছে, এগুলা যাই বলেন না কেন, ওগুলার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অনেক কম এগুলার। কিন্তু আপনার দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এরা আপনার টিকে, আর আপনার ওরকম লস হতে দিবে না এরা। এরা আপনার যে কোনোভাবে একভাবে না একভাবে হয় মাংসের দিক থেকে, না হয় ডিম দিয়ে আপনাকে প্রফিটই রাখবে এরা, যদি আপনারা এদের সঠিক পরিচর্যা করতে পারেন এবং একটু খাঁচায় পাললো, খাঁচায় যদি একটু এরকম ভাবে একটু জায়গা দিয়ে, বড় জায়গা দিয়ে পালা যায়, একটু কমফোর্টেবল রাখা যায়, তাহলে আপনার মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ। আর নিয়মিত ক্যালসিয়াম, জিঙ্ক আর হচ্ছে আপনার এই ওষুধগুলা কন্টিনিউ করলে আপনার মুরগিগুলো ভালো থাকে। ভিটামিন এগুলো দিবেন, যেহেতু আপনার খাঁচায় থাকার কারণে এদেরকে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দিতেই হবে। কারণ হচ্ছে খাঁচার বাইরে থাকলে এরা যখন ঘুরে খেত, এই মাটি টাটি এগুলোর মধ্যে আপনার অনেক রকম ভিটামিন থাকে, যেগুলো নাকি আমরা খাঁচায় দিতে পারতেছি না। তো সেই কারণে আপনার খাঁচায় পালন করলে আপনার মেডিসিন ইউজ করতে হবে, এবং মেডিসিনের ব্যাপারটা আপনার বুঝতে হবে কখন কোন মেডিসিনটা দিতে হবে। এদের খুব বেশি ঠান্ডায় রাখা যাবে না, খুব গরমে রাখা যাবে না। এই হচ্ছে আমার টাইগার মোরগটা। ওর বয়স হবে এখন 8 মাসের মতো। তো ও আল্লাহর রহমতে 3 কেজি প্লাস হবে। ওর বাচ্চা আছে আমাদের কাছে। ফার্স্টে যে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো ওর বাচ্চা বলা যায়, ওর ব্রিড করছে। আর এই লাল মুরগিটার হচ্ছে মা, কিন্তু ওকে ফুটাইছে হচ্ছে আপনার একটা দেশি মুরগি দিয়ে ফুটানো হয়েছে। এই যে মুরগিটা হচ্ছে এটা, এই মুরগিটা দিয়ে ফুটানো হয়েছে। এই যে দেখেন বাচ্চাগুলো আজকে 27 দিন। 8টা বাচ্চা ফুটেছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত 5টা বাচ্চা আমি বাঁচাতে পারিনি। কারণ এদেরকে হওয়ার পরই নাকি মেডিসিন খাওয়াতে হয়, সেটা আমার জানা ছিল না। তো ইদানিং আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ এনেছি, ওষুধ খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে এখন একটু ভালোর দিকে, ভালো আছে বোঝা যায়।
আর এই আমার দেশি মুরগি একটা, এইটা আমার নতুন সমস্যা। দেখেন পশম উঠায় ফেলতেছে, নিজের পশম নিজে উঠায় ফেলে, কিন্তু এর ডিম পারতেছে। আজকে ডিম পেলাম, ডিম পারছে এটাও। আর এখানে আমার আরেকটা হাইব্রিড মুরগি আছে। এই ছিল আমার খামার আজকের মোটামুটি বিস্তারিত। ও এইখানে আরো একটা দেশি মুরগিকে আপনার কুচে বসানো হয়েছে। এই দেশি মুরগিটাকে কুচে বসানো হয়েছে, এখানে আপনার ডিম দিয়ে বসানো হয়েছে আজকে প্রায় 20 দিনের মতো। তো ঠান্ডার জন্য আপনার আমি ইউজ করতেছি হচ্ছে আপনার মাইক্রোনিড আর ডক্সি এবিট, আপনার এই দুইটা ওষুধ। আর বাচ্চাদের জন্য আপনার এই যে এই 4টা ওষুধ একসাথে মিক্স করে দেওয়া হচ্ছে। এই 4টা ওষুধ একসাথে মিক্স করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটা একটা করে নাম দেখাচ্ছি। এই একটা ওষুধ, এই আরেকটা ওষুধ, এই আরেকটা ওষুধ, এই একটা। এই 4টা ওষুধ মিক্স করে আপনার বাচ্চাদেরকে খাবারের সাথে দেওয়া হচ্ছে। ডেইলি 1 গ্রাম করে আপনার 100 গ্রাম খাবারের মধ্যে 1 গ্রাম ওষুধ মিক্স করে আপনার দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। এই বাচ্চাগুলোকে, ওরা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আর ওদেরকে আপনার ঠান্ডার জন্য আপনার ওই যে মাইক্রোনিড ও ডক্সি এভিড, আপনার এই 2টা ওষুধ বাকি খাবারের সবগুলোকে দেওয়া হচ্ছে। কারণ গত পরশুদিন বৃষ্টি হওয়ার পরে আপনার মুরগিগুলো একটু ঠান্ডা লেগে গেছিল, তো সেই কারণে। সো এই ছিল আজকে আমার খামারের বিস্তারিত। আর আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব এবং আপনাদেরকেও নতুন কিছু তথ্য দিতে পারবো। সো সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।